অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এবং তার জন্য আমরা যে কথা বারবার বলছি সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। গ্রেটেস্ট সংস্কার, উনি পুরো কাঠামো পরিবর্তন করে দিয়েছেন। এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল, মাত্র 4টা পত্রিকা ছিল, সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছেন জিয়া রহমান সাহেব। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল, বন্ধ, সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে মুক্ত করেছিলেন। তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা মিশ্র অর্থনীতি, মুক্ত অর্থনীতির মতবাদ নিয়ে এসেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, দে নেভার ব্রিং দিস থিংস, সামনে আনবে না। কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনো সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেনি। আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য, টু স্টাডি প্রপারলি জিয়া রহমান, টু স্টাডি প্রপারলি খালেদা জিয়া। তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেননি। তিনি এসেছিলেন যখন, তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রিত্বের কোনো সম্ভাবনা ছিল না। তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে, স্বৈরাচার থেকে, গৃহবধূ সেই সামনে এসেছেন। তিনি দীর্ঘ 9 বছর লড়াই করেছেন। আমি বলি সবসময় যে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে খুব রেগে যায় ফ্যাসিস্টরা, খুব বাজে কথাবার্তা বলেছে, বাট দ্যাটস দ্য ট্রুথ। 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু 2 বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে একা ছিলেন। ওই সময় সৈনিকেরা এসছে তার কাছে যে আমাদের কমান্ডার তো এখন নাই, বাইরে আছেন, আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা এখন কি করব? তিনি বলছেন তোমাদের কমান্ডার যদি না আসে বলতো তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। কিন্তু দুঃখজনক ভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না। তারপরে জিয়া রহমান সাহেব যখন আমরা চলে গেছেন বিদ্রোহ করে, সেটা পাকিস্তান সেনাবাহিনীদের বিদ্রোহ করে যখন কালুরঘাটের দিকে বেরিয়ে গেছেন, তখন তিনি একা তার 2 পুত্র সন্তানকে 2 হাতে ধরে বোরকা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এই লড়াইকে, এই সংগ্রামকে আমরা কেউ গুরুত্ব দেবো না, মূল্যায়ন করবো না। এসে তিনি ঢাকাতে গ্রেফতার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘ 9 মাস তাকে কারাগারে এবং 16ই ডিসেম্বর তিনি মুক্তি হয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা। তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন, মুক্তিযোদ্ধা কি হাসিনুল ইনুর আর আপনার ওই আমির হোসেন আমু, যারা ওই যে আপনার 8 নম্বর থিয়েটার রোডে বসে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। সমস্যাটা ওই জায়গায়। কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায়। এটাকে পজিটিভ গুলো তুলে ধরুন।